হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কর্ণফুলী টানেল দিয়ে আনোয়ারার পাশ থেকে আমরা পতেঙ্গার দিকে যাব। অ্যাকচুয়ালি কর্ণফুলী টানেলটা আমাদের যে আনোয়ারা এবং পতেঙ্গা এই দুই সাইডটাকে কানেক্ট করছে, যেটা কর্ণফুলী নদীর নিচ দিয়ে যাবে। এটাই বাংলাদেশে প্রথম টানেল যেটা নদীর নিচ দিয়ে অবস্থিত। আমরা সাধারণত ব্রিজের ঘটনা দেখেছি বা ব্রিজ দেখেছি, যেরকমের পদ্মা সেতু, যমুনা সেতু, এরকম বিভিন্ন সেতু দেখেছি যেটা নদীর উপর দিয়ে বানানো হয়, আর এটা হচ্ছে নদীর তলদেশ দিয়ে। আমি যদি এটার একটু সামারি বলি, যেটা 2023 সালে অক্টোবর মাসে এটা উদ্বোধন হয় এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 3.3 কিলোমিটার। আর নদীর গভীরে এটা হচ্ছে 150 ফিট, মোস্ট প্রবাবলি এটা গভীর। আর এটা উদ্বোধন হয় 2023 সালে। আর পুরো প্রকল্পটা করেছে চায়নার একটা কোম্পানি। সুতরাং ওভারঅল হচ্ছে এটাই। আমাদের এখানে টানেলের ভিতরে এখন আমরা অবস্থান করছি, মানে গাড়িতে যাচ্ছি। এটার মানে পরিবেশটা ভালোই লাগে দেখতে, একটা মানে ছিমছাম নিরবতা টাইপের। আর হচ্ছে এটার লিমিট হচ্ছে, স্পিড লিমিট 60 কিলোমিটার পার আওয়ার। যদিও এখানে মনে হয় না সবাই ঠিকঠাক মতন লিমিট মেনটেন করে, কারণ এর আগে কিছু দুর্ঘটনার ঘটেছে এখানে। দ্যাটস ওয়াই মোটরসাইকেল, সিএনজি বা এই ধরনের ছোট গাড়িগুলা, 3 চাকার গাড়িগুলা চলাচল করা নিষেধ এখন বর্তমানে। সুতরাং আমাদের সবার উচিত সচেতনতা মেনটেন করা এবং এখানে আপনার যে লিমিট যেটা দেওয়া আছে, লিমিটটা মেনটেন করে গাড়ি চালানো, আদারওয়াইজ দুর্ঘটনা হওয়াটা খুবই স্বাভাবিক। এখানে গাড়ি একদিক দিয়ে যাবে, আরেকটা সাইডে ওই পাশ দিয়ে গাড়ি আসবে, সুতরাং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম, যেহেতু এখানে মুখোমুখি কোনো গাড়ি আসবে না। আর ভিতরে হালকা লাইটিং করা আছে, এটাও দেখতে সুন্দর লাগে। আমরা ইতিমধ্যে শেষ প্রান্তে চলে এসেছি। এই যে এখন আমরা পতেঙ্গার দিকে বের হয়ে যাব। ওই যে দেখা যাচ্ছে সামনে, বাহিরের আলোটা দেখা যাচ্ছে, দেখতে খুব সুন্দর, যদিও ক্যামেরায় কতটুকু ধারণ করা যাচ্ছে আমি জানি না। এই যে এখন আমরা বের হয়ে যাব, আর আমরা বের হয়ে যাব হচ্ছে এখন পতেঙ্গা সি বিচ এবং টানেলের এই শেষ মাথা একদমই কাছাকাছি, যেটা আপনার গাড়িতে 30 সেকেন্ড লাগবে আপনার এখান থেকে যেতে আর কি। ওই যে সামনে বাম পাশের দিকে দেখতে পাচ্ছি আমরা পতেঙ্গা সি বিচ। সুতরাং আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।